কাতারের আমির শেখ তামিমের বোনের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। সে খবর জানাতে বৈঠক স্থল থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, বৈঠকে এই মুহূর্তে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে কাতারের আমির শেখ তামিমের বোনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বৈঠকে তিনি মূলত বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে তুলে ধরবেন। রোহিঙ্গা সংকট সামাজিক নিরাপত্তার জন্য কতটা হুমকি স্বরূপ সেই বিষয়গুলো তুলে ধরবেন। একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টা এখানে উপস্থাপন করবেন। আপনি জানেন যে গতকাল থেকে তা আর্চনা সম্মেলনের এই সামিটে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা খুবই ব্যস্ত সময় পার করছেন। আজকের দিনটাও তার ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে। সামিটের যে মূল আনুষ্ঠানিকতা সেটি তার মতো করে চলছে, কিন্তু প্রধান উপদেষ্টা আজকের পর থেকে কাতারে যতদিন আছেন, অর্থাৎ আগামীকাল পর্যন্ত আছেন, পুরো সময়টাই তিনি বাংলাদেশ এবং কাতারের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি তার কাজ চালিয়ে যাবেন, তার ব্যস্ততা চালিয়ে যাবেন। একের পর এক বৈঠক রয়েছে। এরপরে কিন্তু তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিবেন। তারপরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে। একই সঙ্গে আজকে বিকালে এখানকার একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আগামীকাল বাংলাদেশের যে কমিউনিটি আছে, এখানকার প্রবাসী বাংলাদেশিরা আছে, তাদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধান উপদেষ্টা। এর বাইরে কাতারের যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কাতার সরকারের যে বিভিন্ন উইং গুলো রয়েছে, প্রত্যেকটা উইং এর সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করবেন। বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। গতকাল পর্যন্ত যে বিষয়টি আমরা জানিয়েছিলাম যে আসলে আওয়ামী লীগ সরকারের যেই ৩৭ মিলিয়ন ডলার ঋণ বাকি রয়ে গেছে এলএনজি সেক্টরে, সেই ঋণগুলো ২ দিনের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারকে বাংলাদেশ সরকার। একই সঙ্গে কাতারের পক্ষ থেকে এলএনজি সেক্টরের যেই চুক্তিটি ছিল কাতারের, এবং যেই চুক্তিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এর মধ্যে, সেই চুক্তিটি আবারও নবায়ন করতে সম্মত হয়েছে কাতার এবং বাংলাদেশ। পাশাপাশি এলএনজি নিয়ে বাংলাদেশের সঙ্গে কারিগরি যে বিষয় দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে দুই দেশই সম্মত হয়েছে তারা একসঙ্গে কাজ করবে। কাতার বলছে বাংলাদেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে তারা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের পাশে থাকতে চায়। এখানে বাংলাদেশের যে ৪ জনের অধিক নারী ক্রীড়াবিদ এসেছেন, এই নারী ক্রীড়াবিদরা তারা কাতারের বিভিন্ন ইভেন্টে যোগ দিচ্ছেন। তাদেরকে আসলে এখানে আলাদা করে তুলে ধরা হচ্ছে এবং তারা কাতারের সঙ্গে বাংলাদেশের মোটা দাগে বলা যায় যে বাংলাদেশের নারী উন্নয়নের প্রতীক হিসেবে তারা এখানে এসেছেন এবং তাদের সঙ্গে বাংলাদেশের নারী উন্নয়নে কিভাবে কাজ করা যায় এই আলোচনাগুলো কাতারের রাষ্ট্রীয় কর্তাদের সঙ্গে হচ্ছে এবং তাদের সঙ্গেও বেশ কয়েকটি বৈঠক হচ্ছে। এখন যে রোহিঙ্গা সংকট নিয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা উপস্থিত রয়েছেন জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা, উপস্থিত রয়েছেন এলটিসি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বাংলাদেশ সরকারের যে কোনো ব্যক্তিরা, একই সঙ্গে কাতার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা এই বৈঠকে উপস্থিত রয়েছে। তো আমরা অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা পুলিশ সচিব কিছুক্ষণের মধ্যে বৈঠক স্থল থেকে বের হবেন। তার সঙ্গে আমরা কথা বলবো, এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে কাতারের তরফ থেকে সবশেষ। কাতারের রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কাতার থেকে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। এখন ঢাকায়